নমস্কার, কেমন আছেন সবাই? পিঙ্কুস লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাই মিলে তৈরি হয়েছিলাম সেই দিনকার। কোথায় গিয়েছিলাম সেটা একটু পরে বলছি। আগে দেখুন, সন্টুবাবু দুষ্টুমি করছে রেডি হয়ে। আর এই যে মেজো বোন, আমার মেজো বোনটাকে ভালো করে চিনে রাখুন তো আপনারা। এ না একদম মোটামুটি ক্যামেরার সামনে আসতে চায় না, এলেই মোটামুটি মুখটাকে বেজার করে রাখে। যাই হোক, ও ভেবেছিল যে আমি ছবি তুলছি, তাই একেবারে সুন্দর করে একটা পোজ দিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আমি তো করছিলাম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বলে। তো যাই হোক, ও খুব রেগে গেছিলো সেদিনকার, যে আমি যেহেতু ভিডিও করছিলাম তাই। যদিও এখন আগের থেকে একটু হয়েছে, তবুও মাঝে মাঝে একটু বদমাশি করে, বলে আমাকে নিবি না, আমাকে কেমন লাগে দেখতে। অথচ কিন্তু সব থেকে দেখতে সুন্দর কিন্তু ওকে, তবুও বলে যে আমাকে নিবি না। হ্যাঁ, আমাকে দেখতে ভালো লাগছে না তো, একটু আমি কেমন হয়ে আছি তো। যাই হোক, সেগুলো পরের কথা। ওগুলো বাড়িতে কেউ না কেউ একজন থাকে এরকম ক্যামেরার সামনে আসতে চায় না। যেমন আমার ভাইও আসতে চায় না, কী আর করা যাবে। যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি। এখানে তো মারধরের কোনো ব্যাপার নেই যে শেয়ার না করলেই যে আমাকে এসে কেউ মারবে, সেরকম তো ব্যাপার নেই। কারোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কী লাভ বলুন তো? কেউ যদি না চায় না আসবে। যাই হোক, আর এদিকে সবাই মিলে তৈরি হয়ে বেরিয়েছি। বললাম না যে কোথায় যাচ্ছি পরে বলছি। যাচ্ছিলাম আমরা একটু ঘুরতে। শেষমেশ ঘুরতে তো যাওয়া হলো না। তখন ভুতু বলছে যে চলো একটা জায়গায় যাচ্ছি, যে চা খাওয়াবো। অবশ্য তখন যখন বেরিয়েছিলাম সেদিনকার প্রায় ওই 5:30 নাগাদ বাজে। তৈরি হয়ে খেয়ে দিয়ে বেরোতে বেরোতেই 5:30 বেজে গেছিলো। তো তখন আর কি করা যাবে, চায়ের টাইমও হয়েছে। অবশ্য চা কিন্তু সেরকমভাবে কেউ ভালোবাসে না, কিন্তু ওই যে সবাই মিলে একসাথে মজা করে যাবে, হাসি ঠাট্টা করে যাবে, একটু ঘোরা হবে, সেই আনন্দে সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর জানেন তো, সারাদিন সন্টু সেদিনকার একটুও ঘুমায়নি। টোটোতে উঠতে না উঠতেই সন্টুবাবু ঘুমিয়ে পড়েছে। আচ্ছা বলুন তো, এই যে পরিবেশটা আপনাদের সাথে এখন শেয়ার করছি, এই পরিবেশটা আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর এই যে গেটটা আপনারা দেখছেন, এটা হচ্ছে আমাদের ওই যে গঙ্গাসাগর যাওয়ার পথের ওই গেটটা। এটা চলে এলেই ভাববেন যে আমরা গঙ্গাসাগরের কাছাকাছি প্রায় চলে এসেছি। এখান থেকে যদিও এখনও কিছুটা যেতে হয়, কিন্তু আমরা ঠিক উল্টো সাইড থেকে যাচ্ছি। ওটা হচ্ছে আপনাকে সামনের দিকে যেতে হবে, আমরা ঠিক উল্টো দিকে যাচ্ছি। একদম মেন রোড ধরে যাচ্ছি চা খেতে। কিন্তু আমি ওখানে পৌঁছানোর পরে ভাবলাম যে আমরা কোথায় এসেছি, এটা আবার চায়ের দোকান। চায়ের দোকান কি আমরা নর্মালি জানি যে একটা গুমটি মতো একটা দোকান হবে, চা আছে বিস্কুট আছে এরকম। কিন্তু নয়, এখনকার চায়ের দোকানগুলো একটু মডার্ন করেছে, একটু ক্যাফ টাইপের করেছে। কেননা সবাই মিলে একটু আড্ডা মারতে যায়, একটু সময় কাটাতে যায়, তো সেখানে একটু ডেকোরেশনটা একটু অন্যরকম হয়। কিন্তু এখানে যাওয়ার পরে ভাবলাম যে সত্যি এখনও প্রকৃতির ছোঁয়ার সাথে সাথে কিছু কিছু দোকানদাররা একটু ভাবে যে এরকম একটু ছোঁয়া থাকা ভালো। সত্যি এখানে যাওয়ার পর আমি কি বলবো আপনাদেরকে, আমার মনটা এত ভালো হয়ে গেছিলো। এত চিন্তার মধ্যে ছিলাম, তারপরেও মনটা এত ভালো হয়ে গেছিলো। তার সাথে চাটা অসাধারণ অসাধারণ। ওই যে বলে না, বাহ্যিক রূপ দেখে কাউকে বিচার করা একদম উচিত নয়। দেখুন, চায়ের দোকানটা যদি আমরা পৌঁছে গেছি, পুরোটা ফাঁকা। আমি ভাবলাম যে ওরে বাবা, এটা আবার কীরকম চায়ের দোকান। দেখুন, বাইরে দুটো মোটামুটি ওই বালি সিমেন্ট দিয়ে তৈরি করে দিয়েছে বসার মতো, আর সবাই মিলে এসে ওখানে বসে। আর নিচেটা করেছে কি বলুন তো, ওই যে সবাই মিলে যে চা খায় সেই ভাতটাকে ভেঙে ভেঙে মোটামুটি একটা পজিশান করেছে নিচটাতে। আর এ সাইড থেকে গাড়ি যাচ্ছে, আর চার সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন বন জঙ্গলে ভর্তি। যেহেতু এটা আমাদের সুন্দরবন, তাই বন জঙ্গলে ভর্তি আপনারা পাবেন। আর সত্যি কথা বলতে এত সুন্দর লাগছিল, এত গরমের মধ্যেও এত সুন্দর সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, আর খুব ভালো লাগছিল। দেখুন আমার মুখটা দেখুন একবার। যদিও আমার মনের মধ্যে অনেক চিন্তা ছিল, কিন্তু এখানে আসার পরে সত্যি ভালো হয়ে গেছিলো। আর হচ্ছে চাটা যে এত সুন্দর খেতে, অসাধারণ লেগেছিল খেতে। যাই হোক, যদিও আমি চা সেরকমভাবে খাই না, তবুও সেদিনকার খুব ভালো লেগেছিল।
ভেবেছিলাম হয়তো ডেকোরেশনটা একটু অন্যরকম হবে, কিন্তু আপনাদেরকেও বলবো যারা যারা এই রোড দিয়ে যাবেন তারা একটুখানি দাঁড়িয়ে একবার চায়ের চুমুক দিয়ে যাবেন। সত্যি খুব ভালো লাগবে, আপনারা বিশ্বাস করুন, সত্যি খুব ভালো লাগবে। মানে সারাদিনের ক্লান্তিটা ওইখানেই মোটামুটি 1 কাপ চায়েই শেষ। অসাধারণ লাগে। আর যারা চা খান না তাদেরকে তো বলছি না, তাদের কথা ছাড়ুন, কিন্তু যারা চা ভালোবাসেন তাদের জন্য বলছি, 1 কাপ চা খেয়ে যাবেন, দেখবেন এই প্রকৃতির হাওয়া খেতে খেতে, নাই বা হোক না ওই ডেকোরেশন যুক্ত মানে বিভিন্ন রকম ইয়ে দিয়ে সাজানো, ওরকম নাই হোক, কিন্তু ওই প্রকৃতির হাওয়া খেতে খেতে অসম্ভব ভালো লেগেছিল। মানে এতটা চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তবু যে ওইটুকু সময়ের মধ্যে এতটা রিল্যাক্স লাগছিল কি বলবো। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি।